বর্ষার জলে ভরা পুকুর থেকে ছোট বাচ্চাদের তাড়াতে গিয়ে নিজেই প্রাণ হারালেন রায়গঞ্জের গোবিন্দপুরের বাসিন্দা সুনীল পূজার, বয়স 40। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এদিন বিকেল প্রায় 3:15 নাগাদ পরিজনেরা জানান, বর্ষায় এলাকার একটি পুকুরের জল বেড়ে গিয়েছিল। সেই পুকুরে কয়েকটি ছোট বাচ্চা স্নান করতে নামে। বিপদ বুঝতে পেরে সুনীল বাবু বাচ্চাদের জল থেকে উঠে যেতে বলেন, কিন্তু বাচ্চারা তার কথা শোনেনি। তখন তিনি নিজেই জলে নামেন তাদেরকে তাড়াতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জলের তলায় তুলে যান। বাচ্চারা বিষয়টি স্থানীয়দের জানায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের ভাই হিমাংশু পূজার জানান, সুনীল বাবু শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পাশাপাশি পুকুরের জলও খুব গভীর ছিল। সম্ভবত অসুস্থতা এবং গভীর জলের কারণে তিনি তলিয়ে যান। আপনার নাম ধরতে হবে না? আমার নাম হিমাংশু পূজার। কে মারা গেছে? আমার দাদা হবে। কি নাম? সুনীল পূজার। বয়স কত? বয়স হবে 35-40 বছর। 35 না 40? ওই 40-এ ধরে, 40-এ হবে। 40। বাড়ি কোথায়? বাড়ি তো গোবিন্দপুর। কোন থানা? থানা রায়গঞ্জ। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা, ছোট ছোট বাচ্চাগুলো সকালবেলায় স্নান করছিল, ওদেরকে তাড়াতে যায়, নিজে পড়ে যায়, এরকম অবস্থা। কোথায় কোথায় স্নান করছিল? পুকুরে। বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে একটা পুকুর আছে, বড় দেখে। হ্যাঁ। ওটাতে অনেক, এখন বন্যার দিন তো অনেক জল আছে। হ্যাঁ। তো ওটাতেই বাচ্চাগুলা তো চলে গেল উঠে, ও নিজে পড়ে থেকে গেল। তারপর তো অনেকক্ষণ পর বাচ্চাগুলা বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদেরকে তাড়াতে গেছিল, ও এখনো পুকুর থেকে বাড়ায় নাই। তারপর তো আমরা খোঁজাখুঁজি করে প্রায় 10-15 মিনিট পর তারপর জলের ভেতর থেকে তুলে বার করছে। পুলিশে খবর দিয়েছিলেন? পুলিশে খবর দেয়নি, তারপর হাসপাতাল নিয়ে আসছি। ওখান থেকে তারপর পুলিশকে খবর জানাইছি, তারপর পুলিশ গেছে, তারপর নিয়ে আসলো। এখন কি পোস্টমর্টম হবে? হ্যাঁ, পোস্টমর্টম হবে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর মা আছে, ওর ছেলে আছে, ওর বউ আছে। সাঁতার জানতো না? সাঁতার জানতো না ঠিক মতন, আর একটু অসুস্থ মানুষ ছিল তো, ওটাই। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300। হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।